বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তোমরা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো এবং আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে, কারণ আমাদের সঙ্গে যারা জড়িত ছিল এটুকু বলতে পারি যে তাদের পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা। কারণ আমরা যে প্রশ্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তোমরা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে লক্ষ্য করেছো, তোমরা কিন্তু সেখানে খুব ভালো কমন পেয়েছো এবং প্রত্যেকটা সাবজেক্ট একটা নয় একের পর এক সাবজেক্টে কিন্তু আমরা রোমহর্ষক কমন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়তে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট হতো এবং তোমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে, সেটাই আশা রাখি। তো চলো, যেটা মূল কথা সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী এবং সেখানে তিনি 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার ডেটও ঘোষণা করেছেন এবং সেই আলোচনা প্রসঙ্গেই কিন্তু উঠে আসে এবছর 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন বের হবে সেই বিষয় নিয়ে। তো এই বিষয়ের উত্তরে তিনি যেটা বলেন, স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট 90 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো 90 দিন বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে 3 মাস। তো স্বাভাবিকভাবে আমাদের ফেব্রুয়ারি মাস চলছে, তার মানে মার্চ এপ্রিল মে মাসের শেষের দিকে কি হতে পারে। তো যাই হোক, তোমাদের আসল তথ্যটা শেয়ার করি। ব্যাপারটা যেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে এবছর কিন্তু আমাদের ইলেকশন রয়েছে এবং তোমাদের খাতা যথারীতি এখনও দেখা শুরু হয়নি, হেড এক্সামিনারের কাছে আছে। সামনের সপ্তাহ থেকে তোমাদের খাতা টিচারের কাছে চলে আসবে, অর্থাৎ টিচাররা খাতা দেখা শুরু করবে সামনের সপ্তাহ থেকেই টিচাররা হাতে পাবে এবং খাতা দেখতে অ্যাকচুয়ালি যেটা মূল ফ্যাক্টর, সেখানে 10 থেকে 15 দিন সময় লাগে, তারপর যথারীতি হেড এক্সামিনারের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে অন্যান্য কার্যকলাপগুলো রয়েছে। এই সম্পূর্ণ প্রসেসটা করতে ন্যূনতম 1 মাস সময় লাগে, তারপর আনুষঙ্গিক যে সমস্ত ক্রিয়াকলাপ রয়েছে তার জন্য 1 মাস সময় লাগে। অ্যাকচুয়ালি রেজাল্ট প্রস্তুত করতে কিন্তু 2 মাস 10-15 দিন সময় লাগতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তার মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। এবার স্বাভাবিকভাবে যদি 2 মাসও সময় লাগে তাহলে আমাদের কতটা সময় লাগছে, এটা হচ্ছে মার্চ মাস, অর্থাৎ মার্চ এবং এপ্রিল এই 2 মাস কিন্তু আমাদের কমপ্লিটলি টাইম লেগে যাচ্ছে। অর্থাৎ এপ্রিলের মিডিল দিকেও যদি মনে করে যে রেজাল্ট দিতে পারবো তাহলে কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব যদি চেষ্টা করে। কিন্তু মাঝখানে যেটা মূল জায়গাটা চলে আসছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের একটা ইলেকশন রয়েছে এবছর। তোমরা সবাই জানো যে ইলেকশনের কারণে কিন্তু সমগ্র স্টাফ যাকে বলা যায়, মানে যারা তোমাদের রেজাল্ট প্রস্তুত করবে, যারা খাতা দেখবে, তাদেরও অনেক প্রকার কার্যকলাপ থাকে এবং ইলেকশন ডিউটি থাকে, যে কারণে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু একটা কাজের ঘাটতি দেখা যাবে। যে কারণে কিন্তু স্বাভাবিকভাবে রেজাল্টটা কিন্তু, যেটা আমরা ভাবছি যে না এপ্রিল মাসের মিডিলের দিকে আসতে পারে, সেটা কিন্তু আসবে না। স্বাভাবিকভাবে মাধ্যমিকের রেজাল্টও আমরা তোমাদের বলেছি যে এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে বেরোতে পারে, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এপ্রিল তো দূরের কথা, মে মাসের মিডিলের আগে, অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক যেটা বলবো আমরা 15 তারিখ, মে মাসের 15 তারিখ বা 10 থেকে 15 তারিখের আগে কিন্তু রেজাল্ট বের করা খুব একটা সম্ভবপর হয়ে উঠবে না বলেই কিন্তু মনে হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে তার কথা অনুসরণ করে বা আমরা আমাদের নিজস্ব ভাবভঙ্গিমাগত দিক থেকে যতটা বুঝতে পারছি, তাতে করে কিন্তু মে মাসের সেকেন্ড উইকের আগে কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ না। অর্থাৎ তোমাদের রেজাল্ট পেতে কিন্তু স্বাভাবিকভাবে ওই মে মাসের সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে হ্যাঁ, যারা বলবো, যাদের কথা, যারা উচ্চ মাধ্যমিকের পর, এই সময়টা কিন্তু তোমাদের কাছে একটা ইম্পর্টেন্স, কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে এই সময়টার ওপর, তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ তার ওপর। এখন তোমরা সিদ্ধান্ত নিতে পারো যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, নিজের জীবনটাকে কিভাবে দাঁড় করাবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা কোনো প্রফেশনাল কোর্স করবে কিনা, বা নিজের জীবনটাকে কোন পথে নিয়ে যাবে, সমস্ত কিছু ভাবনা চিন্তা কিন্তু তোমাকে এই সময়টাতেই করে নিতে হবে। আর মনে রাখবে, সারা জীবনের চিন্তাভাবনা কিন্তু এই সময়টুকুতেই নিতে হবে। অর্থাৎ খুব ভাবনা চিন্তা করে এই সময়টুকুকে ব্যবহার করো এবং নিজের জীবন প্রতিষ্ঠার জন্য এই সময়ের উপর গুরুত্ব আরোপ করো, তাহলেই দেখবে নিজের সফলতা আসবে। জাস্ট এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আছি তোমাদের সঙ্গে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। ধন্যবাদ।